হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। এখানে আমি চিকেন নিয়েছি আর আলু নিয়েছি। আমি চিকেনের বুকের পার্টটা দুইটা কেটে নিয়ে একটু মশলা দিয়ে মেখে নিয়েছি, হলুদ আর লেবু দিয়ে। আর এখানে আমি প্রায় 4-5টা আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি ডিম নিয়েছি। আমি এখানে নিয়েছি যে অনেকে বাসায় যা আছে বিস্কিট বা মুড়ি, সেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এগুলো আমি সবগুলো মানে টোস্টের গুঁড়া ছিল, ওগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর আমি চিকেন ললিপপ বানানোর জন্য যেই মশলাগুলো লাগছে, এখানে টমেটো সস, তারপর হচ্ছে কাবাব চিনি, এলাচ, আর এখানে নিয়েছে সয়া সস, জিরা, ধনিয়া, এগুলো। এই তো এই মশলাগুলো আমি সবগুলো একত্র করে নিয়েছি। আর আমার চিকেন ললিপপ বানানোর জন্য আমি এখানে চিকন চিকন করে এক বাঁশের যেই লাঠিগুলো সেগুলো কেটে নিয়েছি। তো আমি ফার্স্টে আলুগুলো একটু ভেঙে নিচ্ছি, মানে ভর্তা করে নেব আলুগুলো। আমি হাতে একদমই করে ভর্তা করে নিচ্ছি। এইভাবে আপনারা চিকেন ললিপপগুলো যদি অবশ্যই বাসায় বানান, তাহলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বড়রাও খেতে পারে, অনেক মজা হয়। সিম্পল কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায়। এই তো আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি হালকা ফ্রাই করে নেব। চিকেনের যে একটা গন্ধ, সিদ্ধ করলে একটা গন্ধ থাকে, তো আমি এখানে একটু তেলে ফ্রাই করে নিচ্ছি, যাতে খেতেও খুব টেস্ট হয় আর সেই গন্ধটাও থাকবে না। অবশ্যই চিকেন ললিপপ বানাতে চিকেনের যে বুকের অংশটা থাকে সেটাই নিতে হবে। এই তো আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে, দেখেন কত সুন্দর। 2টা কাঁটা চামচ নিয়েছি আমি। এগুলো সবগুলো আমি ছোট ছোট করে এইভাবে আপনারা কেটে নেবেন। কাঁটা চামচ দিয়ে চিড়ে নিলে দেখবেন সুন্দর করে চলে আসছে। খুব সহজ এভাবে তৈরি করাটা। এমনিতে ফার্মের মুরগিটা নরম হয়, তার উপরে এইভাবে কাঁটা চামচ দিয়ে করে নেবেন, খুব সহজে ছুটে যাবে। এই তো আমি আলু ভর্তাটা করে নিয়েছি আর সবগুলো চিকেন আমি একত্রে দিয়েছি। তো সাথে আমি আরও সব মশলাগুলো একত্রে করে দিয়ে দেব। যে মশলাগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি সেই মশলাগুলো আমি এখন মিক্সড করব।
ভালো করে মিক্সড করে নেব। একদম ভালো করে মিক্সড করে নিতে হবে। শেপ দিব। এই যে আমি কাঠের মধ্যে দিয়ে দিয়েছি, ললিপপ বানিয়ে ফেলছি। আমি এক এক করে এভাবেই সবগুলো বানিয়ে নিব। আলতো আলতোভাবে এটাকে বানাতে হবে, অনেক সময় ছুটে যেতে পারে। এর জন্য খুব ভালো করে চেপে চেপে একদম কাঠি থেকে যেন না ছুটে যায়, ওইভাবে লক্ষ্য রাখতে হবে। সবগুলো ললিপপ আমার বানানো শেষ। এখন আমি এটা ডিমের ভিতরে গড়িয়ে নিয়ে এই যে বিস্কিটের ভিতর দিয়ে গড়িয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতে, দেখেন। প্রত্যেকটা জিনিস আমি একদম নিখুঁতভাবে করে নিয়েছি। খুব সহজ এই রেসিপিটা, আপনারা বাসায় একদম খুব সহজে ট্রাই করতে পারবেন। আমার সবগুলো ললিপপ বানানো শেষ। তো এখন আমি এটা তেলে ফ্রাই করে নেব। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যাতে ভেঙে না যায়। কত সুন্দর হয়েছে দেখেন কালারটা। সবগুলো এভাবে আমি ফ্রাই করে নেব। এই যে আমার চিকেন ললিপপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।